নমস্কার। আমি ডক্টর কিঞ্জল শঙ্কর মজুমদার, কনসালট্যান্ট হেড অ্যান্ড নেক অঙ্কোলজিস্ট, নারায়ণা আর.এন. ট্যাগোর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা। প্রতিনিয়তই আমরা ওপিডিতে যেরকম বসি, আমাদের বন্ধু-বান্ধবদের ফোন আসে, আত্মীয়-স্বজনদের ফোন আসে বা যেকোনো রকম ফ্যামিলি বা ফ্রেন্ডস গ্যাদারিং এ প্রতিনিয়তই আমাদের অ্যাজ আ অঙ্কোলজিস্ট, হেড অ্যান্ড নেক অঙ্কোলজিস্ট কিছু কোয়েশ্চেন এর সম্মুখীন হতে হয়। এগুলো খুব ভ্যালিড, রিলেটিভ এবং পার্টিনেন্ট কোয়েশ্চেন। তো হঠাৎ আজকে আমার তাই মনে হলো যে কেননা আমি এই কিরকম কিছু কোয়েশ্চেন আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে আজকে শেয়ার করি। সো উত্তর হলো হ্যাঁ। কারণ ২ মাস ধরে একটা পেইনলেস লাম্প নেকের যেকোনো অংশে একটু চিন্তার বিষয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা শুরু হয় বেসিক্যালি হিস্ট্রি টেকিং থেকে। যে কোনো রকম টোব্যাকো এক্সপোজার, স্মোকিং এক্সপোজার, অ্যালকোহল এক্সপোজার, তো এই জিনিসগুলো যদি থাকে, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, অবভিয়াসলি রিস্কটা অনেকটা বেড়ে যায় টুয়ার্ডস ম্যালিগন্যান্সি। তো আমরা সেক্ষেত্রে যেটা করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এর উপর ভিত্তি করে আমরা এফএনএসি টেস্ট করতে হবে, মানে একটা সূচ দিয়ে একটা তরল ওখান থেকে আ সংগ্রহ করে তার টেস্ট করা ভার্সাস আমরা ওখান থেকে একটা ওপেন বায়োপসি করা বা গান দিয়ে বায়োপসি করা। এটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রির ওপরে। এবং এই দুটো জিনিসের ওপর বেস করে আমরা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন গুলো ডিসাইড করে থাকি, যেগুলো মেইনলি আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান বা খুব লিমিটেড জায়গায় পেট সিটি স্ক্যান। সো ওরাল ক্যান্সারের ক্ষেত্রে একটা জিনিস সবসময় জেনে রাখতে হবে যে ওরাল ক্যান্সার ইজ আ সার্জিক্যাল ডিজিজ আনলেস দ্য পেশেন্ট ইজ আনফিট অর নট ফিট ফর সার্জারি। প্রচুর আমাদের তো বিভিন্ন রকম ক্লিনিক্যাল ট্রায়াল হয়, তো সেই সমস্ত ক্লিনিক্যাল ট্রায়ালের ভিত্তিতে যে তথ্য উঠে এসছে, আর্লি ওরাল ক্যান্সার হোক বা লেট ওরাল ক্যান্সার হোক, ওরাল ক্যান্সারে সব থেকে ভালো বা সব থেকে বেস্ট কিওর রেট পাওয়া যায় যদি পেশেন্টটাকে অপারেট করে পুরো টিউমারটাকে নির্মূল করা যায়। এবং সেই অপারেশনের কিছু কিছু ধাপ আছে, যেরকম প্রাইমারি টিউমার বের করা, নেক ডিসেকশন করা, ফ্ল্যাপ সার্জারি করা, এবং তার উপর বেস করে আগামী দিনে সেই প্যাথোলজি রিপোর্টের উপর বেস করে আগামী দিনে ডিসাইড করা যে আমাদের রেডিওথেরাপির দরকার পড়বে কি কেমোথেরাপির দরকার পড়বে কি দুটোরই দরকার পড়বে। হ্যাঁ, এবার সেকেন্ড কোয়েশ্চেন হতে পারে যে তাহলে যারা পেশেন্ট গুলো ফিট নয় বা সার্জারির জন্য একদমই উইলিং নয়, সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে খুব আর্লি স্টেজ ক্যান্সার, যেগুলো হাড় ইনভলভ করেনি বা হাড়ের থেকে অনেকটা দূরে অবস্থিত, অনলি এই পার্টিকুলার কিছু জায়গায় রেডিওথেরাপির বা কিউরেটিভ রেডিওথেরাপির একটা রোল আছে। যদিও কিউর রেট সার্জারির থেকে বেশ অনেকটাই কম। তো সেগুলো সবসময় আমরা যেটা চেষ্টা করি, একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড করে পেশেন্টকে সঙ্গে নিয়ে একটা ইনফর্মড ডিসিশনে আমরা যাতে ইনভলভ হই এবং তারপরে পেশেন্টের ডিসিশনকে আমরা যথাযথ গুরুত্ব দিয়ে থাকি। ৬ মাস ৬ সপ্তাহ সরি ৬ সপ্তাহ ধরে একটা পারসিস্টেন্ট হোর্সনেস, মানে আওয়াজে চেঞ্জ বা একটা কন্টিনিউয়াস ডিসকমফোর্ট অবশ্যই ওয়ারিসাম। বিশেষ করে এগেন আমি যেটা বললাম ১ম কোয়েশ্চেনে, যে ক্লিনিক্যাল হিস্ট্রি ইজ ভেরি ইম্পোর্টেন্ট। যদি বেসিক্যালি যে এই পেশেন্ট যারা বা সে সমস্ত পেশেন্ট যারা টোব্যাকো, স্মোকিং, অ্যালকোহল এ সমস্ত যাদের এক্সপোজারের হিস্ট্রি আছে। তো সে সমস্ত ক্ষেত্রে সত্যি এগুলো আমাদের যেকোনো নিয়ারেস্ট অনকোলজিস্টের কাছে গিয়ে চেক করানো উচিত, হেড অ্যান্ড নেক অনকোলজিস্টের কাছে। যেটা হয় আমরা দেখে থাকি বেসিক্যালি আমরা একটা এন্ডোস্কোপি করি গলার এক্ষেত্রে। সেটা আমরা নাক দিয়ে নল দিয়েও করতে পারি বা মুখ দিয়ে একটা ছোট দূরবীন দিয়েও করতে পারি। সো আমরা যেটাকে করি, এটা অফিস বেসড প্রসিডিওর, এর জন্য কোনো রকম অ্যাডমিশন লাগে না। লোকাল অ্যানাস্থেসিয়া স্প্রেতে আমাদের ওপিডি বেসিসে এই টেস্টগুলো হয়ে থাকে। এবং তার উপর বেস করে আমরা তখন আগামী দিনে ডিসাইড করি যে টিউমারটা আছে কি নেই, তার উপর বেস করে আমাদের কি বায়োপসি করা হবে, কি রেডিওলজিক্যাল টেস্ট করা হবে ইত্যাদি।
খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। প্রত্যেকটা পেশেন্ট বা প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে যে আমাদের অ্যাসোসিয়েট যে কেয়ার গিভাররা থাকে বা ফ্যামিলি মেম্বার্সরা থাকে, এই কোয়েশ্চেনটা থাকবেই যে অবভিয়াসলি এটা একটা চিন্তার বিষয় যে কোনো পেশেন্টের যদি চোয়ালের একটা অংশ বাদ যায়, গালের একটা অংশ বাদ যায়, জিভের একটা অংশ বাদ যায়, সেক্ষেত্রে খেতে বা কথা বলতে কতটা প্রবলেম হবে। দেখুন, এ ব্যাপারে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে যত আর্লি স্টেজে ক্যান্সারটা ধরা পড়বে, মেইনলি মানে যত ছোট টিউমারটা হবে, তত কম অংশ বাদ পড়বে। আমরা এই যে চোয়ালে এবার যত বড় টিউমার যাবে বা চোয়ালের মধ্যে ছড়িয়ে যাবে, তো যতটা হয় আমাদের 1 সেন্টিমিটার মার্জিন নিয়ে পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে হয়। ছোট যদি টিউমার হয়, তাহলে আমরা অনেক ক্ষেত্রেই কোনো রকম ফ্ল্যাপ সার্জারি লাগে না। আমরা প্রাইমারি জিনিসটাকে ক্লোজার মানে সোজা সেলাই করে আমরা চলে আসতে পারি এবং ভয়েস আউটকাম এবং সোয়ালোয়িং আউটকামের খুব বেশি হলে 80 থেকে 90% কোনো মানে 10 থেকে 20% একটু হ্রাস হয়। 80 to 90% অলমোস্ট নরমাল অ্যাচিভ করা যায়। এবার আসি অ্যাডভান্সড ক্যান্সারের ক্ষেত্রে, যেখানে চোয়ালের একটা বড় অংশ বাদ গেছে, অলমোস্ট পুরো জিভটা বাদ গেছে। সে সমস্ত ক্ষেত্রে হ্যাঁ, অসুবিধে হয়। কিন্তু আমাদের যে স্পিচ এবং সোয়ালো থেরাপিস্ট আছে, তো স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যেরকম আমাদের ফিজিওথেরাপি হয়, সেরকম এই স্পিচ মানে কথা বলার এবং খাওয়ার যে ফিজিওথেরাপি, সেটাকে আমরা স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি বলি। তো আমরা স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি দিয়ে ধীরে ধীরে সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মাল্টিপল সেটিং দরকার পড়ে এবং অনেক ক্ষেত্রেই আমরা অলমোস্ট 50 to 60% পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পেশেন্টগুলো মোটামুটি 1 থেকে 2 মাসের মধ্যে মুখ দিয়ে খাওয়া দাওয়া, কথাবার্তা মোটামুটি সবাই বলতে পারছেন। এবং কথাবার্তার ক্ষেত্রে এটা বলতে পারি যে যত অ্যাডভান্সড ক্যান্সারই হোক না কেন, মোটামুটি কথাবার্তা এখনকার উইথ মানে যে ফ্ল্যাপ সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি দিয়ে ভয়েস আউটকাম এতটা মোটামুটি ইন্টেলিজিবল হয় যে ফোনের ওপাশে যদি কেউ ভদ্রলোক বা ভদ্রমহিলা যার সঙ্গেই পেশেন্ট কথা বলছেন, উনি সেটা বুঝতে পারেন। তো সেই সত্ত্বে আমার যেটা বলার যে হয়তো প্রাইমারি স্টেজে বা খুব আর্লি স্টেজে ধরা পড়লে খুব তাড়াতাড়ি আমরা রিহ্যাবিলিটেট করতে পারি এই পেশেন্টদের। অ্যাডভান্সড ক্ষেত্রে সেটা হয়তো একটু টাইম সাপেক্ষ, 1-2 মাস লাগতে পারে। কিন্তু যদি প্রপারলি এই থেরাপি, স্পিচ অ্যান্ড সোয়ালো থেরাপি মোটামুটি ফলো করা হয়, তাহলে কিন্তু ভয়েস এবং স্পিচ মানে ভয়েস এবং সোয়ালো আউটকাম খুব ভালো হয়। তো আশা করি আমি আপনাদের বেশ গুরুত্বপূর্ণ কিছু 4 টে প্রশ্নের অ্যান্সার দিতে পারলাম। আপনাদের হয়তো সেগুলো আগামী দিনে অনেক উপকারে লাগবে। যদি ফার্দার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্ট বক্সে লিখুন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে উত্তর নিয়ে পৌঁছে যাওয়ার। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।